হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ইংলিশের লেসন 5 যে তোমাদের পড়াটা রয়েছে আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার, এই পড়া আজকে তোমাদের ভালো করে পড়াবো এবং বোঝাবো কি রয়েছে এই গল্পটার মধ্যে। তো রাইটারকে জেরম ক্লাবকা জেরম, ঠিক আছে? এটা ভালো করে দেখে রাখবে রাইটারটাকে, কারণ পরীক্ষার সময় কিন্তু জিজ্ঞাসা করে হু ইজ দ্য রাইটার অফ দ্য স্টোরি আঙ্কেল পজার হ্যাংস এ পিকচারের। তো তোমাদের কিন্তু প্রত্যেকটা গল্প হোক বা পোয়েম হোক, মানে পোয়েম বা গল্প হোক যেটাই হোক, তোমাদের কিন্তু এই রাইটারগুলো ভালো করে দেখে রাখতে হবে, ঠিক আছে? আর এটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা তোমাদের দেখে রাখতে হবে। আজকে যে গল্পটা আমরা পড়ছি সেটা কিন্তু তোমাদের দ্য থ্রি মেন ইন এ বোট থেকে কিন্তু নেওয়া হয়েছে, ঠিক আছে? ওকে, তো শুরু করছি। ইউনিট 1। খুব ভালো লাগবে গল্পটা, ভালো করে পড়ো। আর হ্যাঁ, আমার এই ভিডিও চলাকালীন নিজের টেক্সট বুকটা ভালো করে খুলে দেখে নিও, তাহলে পড়তে তোমাদের আরো সুবিধা হবে। অর্থাৎ আমি যখন ভিডিওটা করবো টেক্সট বুক খুলে নিয়ে দেখবে, আমার পড়াটা শুনবে, পড়াটা ভালো করে দেখবে, তাহলেই পড়াটা ভালো বুঝতে পারবে। তো চলো শুরু করছি। আঙ্কেল পজার কি করে একটা ছবি টাঙায়, তো টাঙানোর পুরো প্রসেসটাই আমরা এই গল্পের মধ্যে দেখতে পাবো। খুব হাস্যকর, খুব মজাদার একটা গল্প। শুরু করছি। ইউনিট 1। ইউ নেভার স সাচ এ কমোশন আপ অ্যান্ড ডাউন এ হাউস ইন অল ইউর লাইফ। বলছে, তোমরা সারা বাড়ি জুড়ে এমন উত্তেজনা সারা জীবনে কখনো দেখোনি। As when my uncle Pojar undertook to do a job. যখন আমার আঙ্কেল পজার কোনো কাজ করার সময় বা কাজ করায় মেতে ওঠেন, ঠিক যেভাবে মেতে ওঠেন সেই রকম তোমরা হয়তো কখনো এরকম দেখোনি, জীবনে হয়তো দেখোনি এরকম একটা পরিস্থিতি। A picture would have come home from the frame makers. ছবিটি বা ফ্রেমটি প্রস্তুতকারকদের কাছ থেকে একটা ছবি বাড়িতে এলো। And be standing in the dining room. যেটাকে খাবারের ঘরে রাখা হলো কি করার জন্য? ওয়েটিং টু বি পুট আপ, অর্থাৎ টাঙাবে বলে বা টাঙানোর জন্য। আন্ট পজার উড আস্ক হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট। এদিকে কাকিমা পজার অর্থাৎ আন্ট পজার জিজ্ঞাসা করলেন এটা নিয়ে কি করা হবে। অ্যান্ড আঙ্কেল পজার উড সে, আর তিনি বলে উঠলেন, ও ইউ লিভ দ্যাট টু মি। আরে তুমি ওটা আমার উপরে ছেড়ে দাও। ডোন্ট ইউ এনি অফ ইউ ওরি ইয়োর সেলফ অ্যাবাউট দ্যাট। বলছে, তোমরা কেউই বা তুমি বা কেউই এই ব্যাপারে চিন্তা করো না, এটা আমার উপর ছেড়ে দাও। আই উইল ডু অল দ্যাট, আমি সব করে ফেলবো। মানে আঙ্কেল পজার এই উত্তর দিল আন্ট পজারকে। আশা করি বুঝতে পারছো। অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট, তারপর তিনি তার কোটটা খুলে কি করলো? অ্যান্ড বিগিন, কোট খুলে কাজে লেগে পড়লো, অর্থাৎ কাজ করতে শুরু করে দিল। হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 pence worth of nails. এবং তিনি একটা মেয়েকে 6 টাকা দামের পেরেক আনার জন্য পাঠিয়ে দিলেন। অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার টু টেল হার হোয়াট সাইজ টু গেট। এবং তারপর মেয়েটার পেছন পেছনে ছেলেকে পাঠানো হলো যে পেরেকের সাইজটা কত হবে সেটা বলার জন্য, যে কত সাইজের পেরেক আনতে হবে। নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার উইল। এখন উইল বলে একজন ছেলে, তাকে বলছে, উইল তুমি যাও আমার হাতুড়িটা নিয়ে এসো। হি উড শাউট, এই বলে চিৎকার করলো। অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম, আর টমকে বললো তুমি আমার জন্য রুল নিয়ে এসো। এগুলো ভালো করে দেখবে, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। এখান থেকে ছোট ছোট প্রশ্ন তোমাদের তৈরি হবে, যে কাকে রুল আনতে দিয়েছিল, কাকে হ্যামার আনতে দিয়েছিল, ঠিক আছে? কে গেছিল 6 pence worth আনতে, অফ নেলস আনতে, তো এগুলো 6 টাকা দামের নেলস আনতে কে গেছিল, এরকম প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষাতে দিতে পারে। I shall want the step ladder, আমার ওই ল্যাডারটা দরকার, অর্থাৎ মই যেটা বলে। and I had better have kitchen chair, বলছে and I had better have a kitchen chair। আবার বলছে আমার একটা কিচেন চেয়ার হলেও ভালো হয়, অর্থাৎ রান্নাঘরে যে চেয়ারগুলো থাকে সেটার কথা বলছে। 2. and don't you go Maria, because I shall want somebody to hold me the light when the girl comes back। আচ্ছা, তারপরে বললো and don't you go Maria, মারিয়া তুমি যেও না কোথাও, because I shall want somebody, আমার কাউকে দরকার, to hold me, আমাকে ধরে রাখতে হবে, আমাকে ধরতে হবে কি, the লাইটটা। when the girl comes, মেয়েটি যখন ফিরে আসলো, comes back, she must go out again for a bit of picture cord, তাকে আবার দোকানে পাঠাতে হবে কিসের জন্য? cord, অর্থাৎ দড়ি আনার জন্য। অর্থাৎ মেয়েটি যখন ফিরবে তখন ওকে আবার ছবি টাঙানোর দড়ির জন্য পাঠাতে হবে, এটাও বলছে। টম, হোয়ারস টম? টম, ইউ কাম হিয়ার, টম তুই কোথায় গেলি, এখানে আয়। আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, তোকে আমার প্রয়োজন, আমার হাতে ছবিটা তুলে দে। বোঝা গেল? অ্যান্ড দেন হি উড লিফট আপ দ্য পিকচার অ্যান্ড ড্রপড ইট, তারপর তিনি ছবিটা তুলে ধরতে গিয়েই ফেলে দিলেন। অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম, এবং ছবিটা ফ্রেম থেকে বেরিয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ
ফ্রেমের মধ্যে যে ছবিটা আটকানো ছিল সেটা ফ্রেম থেকে মানে মাটিতে পড়ার পর ফ্রেম থেকে খুলে গেল। হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ। সে কি করলো, সে কাঁচটা বাঁচাতে গিয়ে নিজের হাতটাই কেটে ফেললো। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম লুকিং ফর হিজ হ্যান্ডকারচিফ। তারপর সারা ঘরে তিনি রুমাল খোঁজার জন্য লাফিয়ে বেড়ালেন। কোথায় তার রুমাল? হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিফ বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট হি হ্যাড টেকেন অফ। এটা ছিল সেই কোটের পকেটে যেই কোটটা তিনি খুলেছিলেন। বোঝা গেল? তাই তিনি খুঁজে পাচ্ছিলেন না। and he did not know where he had put the coat. এবং তিনি এটাও মনে করতে পারছেন না কোথায় কোটটা খুলে রেখেছিলেন। তাহলে ভাবো কিরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আশা করি আমার এই পড়াটা শোনার সঙ্গে সঙ্গে তোমরা ধরতে পারছো গল্পটা কিরকম ভাবে হচ্ছে। All the house had to leave off looking for his tools. বাড়ির সবাই তার টুলস অর্থাৎ যন্ত্রপাতি খোঁজা বন্ধ করে কি শুরু করলো? স্টার্ট লুকিং ফর হিজ কোট। কোট খোঁজা আরম্ভ করলো। হোয়াইল হি উড ডান্স রাউন্ড অ্যান্ড হিন্ডার দেম। আর এদিকে তিনি সারা বাড়ি লম্পঝম্প করে তাদের কাজে বাধা দিতে লাগলেন। বোঝা গেল? ডাজেন্ট এনিবডি ইন দ্য হোল হাউস নো হোয়ার মাই কোট ইজ? এই বাড়ির মধ্যে পুরো বাড়িতে কেউ কি জানে না আমার কোটটা কোথায়? এরকম করে আবার চিৎকার করতে লাগলো। আই নেভার কেম অ্যাক্রস সাচ এ সেট ইন অল মাই লাইফ আপন মাই লাইফ। আই ডিডন্ট সিক্স অফ ইউ। বলছে আমার গোটা জীবনে আমি এইরকম লোকজন কখনো দেখিনি। তোমরা ছজন and you cannot find a coat that I put down not 5 minutes ago. আমি 5 মিনিট আগে কোথায় খুলে রাখলাম, তোমরা ছজনের মধ্যে কেউ খুঁজে পাচ্ছ না। মনে রাখবে কতগুলো বাচ্চা ছিল আঙ্কেল পজারের কাছে? 6টা বাচ্চা। ওয়েল অফ দা। তখন বলছে বেশ 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 সবাই। Then he had get up and find that he had been sitting on it. তারপর তিনি উঠে দাঁড়ালেন এবং দেখতে পেলেন তার নিচে মানে পেছনেই যেখানে তিনি বসেছিলেন সেখানেই তার কোটটা পড়ে আছে। And would call out, oh you can give it up, I have found it myself now. বলছে ও ছাড়ো তোমরা, আমি এখন নিজেই এটা খুঁজে পেয়ে গিয়েছি। বোঝা গেল কিরকম হাস্যকর ব্যাপারটা? When half an hour had been spent in tying up his finger and a new glass had been got. বলছে যখন তার আঙুল বাঁধতে আধা ঘন্টা কেটে গেল, তাহলে আঙুল ব্যান্ডেজ করতে বা বাঁধতে তার আধা ঘন্টা লেগে গেল। and a new glass had been got, he would have another go. নতুন কাজ কি করা হলো, জোগাড় হলো, তিনি আবার কাজ কি করলেন, শুরু করলেন। the people would have to hold the chair. আর এদিকে সবাই বা মানে কি বলছে two people would have to hold the chair. দুজন কি করেছে? চেয়ারটা ধরে রেখেছে। and a third would help him on it and hold him there. আর তৃতীয় জন কি করেছে? তাকে ওটার ওপর দাঁড়াতে সাহায্য করলো। ঠিক আছে? অর্থাৎ দুজনকে তার চেয়ারটা ধরে থাকতে হলো, তৃতীয় আরেকজন তাকে ওটার ওপর দাঁড়াতে সাহায্য করলো আর তাকে ধরে থাকলো। অর্থাৎ তিনি এখন ল্যাডার দিয়ে উঠবে আর কি। A fourth would hand him a nail. চতুর্থ জন তাকে নেল দিল অর্থাৎ ব্রেক দিল। and a fifth would pass him up the hammer. পঞ্চম জন তাকে হ্যামার দিল অর্থাৎ হাতুড়ি দিল। and he would take hold of the nail and drop it. আবার সে নেলটা ধরলো এবং সেটাকেও ফেলে দিল। বোঝা গেল? নেলটা ধরতে গিয়েও সেটা কি করলো? ফেলে দিল। বোঝা গেছে? দেয়ার ওখানে হি উড সে ইন অ্যান ইনজুরিড টোন, মানে যেন ব্যথা পেয়েছে এরকম অবস্থায় কাতর কণ্ঠে বলে উঠলো ওইখানে পড়েছে দেখো। নাও দ্য নেলস গান, এখন নেলও হারিয়ে গেছে অর্থাৎ পেরেকটাও যেন এখন হারিয়ে গেছে। বোঝা গেল? পেরেকটাও গেল আর কি। অ্যান্ড উই উড অল হ্যাভ টু গো ডাউন অন আওয়ার নিস। আর আমাদের সবাইকে এখন হাঁটু করে বসে হামাগুড়ি দিয়ে সেটা কি করতে হবে? খুঁজতে হবে। অ্যান্ড গ্রোবেল ফর ইট, হামাগুড়ি দিয়ে। বোঝা গেল? অর্থাৎ ব্রেকটা এখন কোথায় পড়লো সেটা এখন আমাদের খুঁজে বের করতে হবে। একটা ছবি টাঙাতে গিয়ে কি পরিস্থিতি হচ্ছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। দ্য নেল উড বি ফাউন্ড অ্যাট লাস্ট, ব্রেকটা শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গেল। বাট বাই দ্যাট টাইম হি উড হ্যাভ লস্ট দ্য হ্যামার। সেই মুহূর্তে আবার কি হারিয়ে ফেলেছে? হ্যামার অর্থাৎ যেটা হাতুড়ি সেটা হারিয়ে ফেলেছে। ভাবো কি হাস্যকর ব্যাপার। হোয়ারস দ্য হ্যামার? এবার হ্যামার কোথায় গেল? হোয়াট ডিড আই ডু উইথ দ্য হ্যামার? হ্যামার নিয়ে আমি কি করছিলাম বাকি মনে নেই। গ্রেট হেভেন্স, হাই ভগবান, 7 of you gapping round there and you don't know what I did with the hammer. বলছে তোমরা 7 জন হাঁ করে দাঁড়িয়ে আছো আর তোমরা জানো না যে হাতুড়ি নিয়ে আমি কি করলাম। তাহলে এখানে আবার বলছে 7, তার টোটাল নাম্বার হচ্ছে 7। ঠিক আছে?
কত বাচ্চা ছিল? 7টা। একজন হয়তো দোকানে গেছিল যে কর্ড আনতে অর্থাৎ দড়ি আনতে, ঠিক আছে? তো ওটা ধরে 7 জন হচ্ছে। তো ইউনিট 1টা আশা করি বুঝতে পারলে। তো এই হলো তোমাদের ইউনিট 1-এর পড়াটা। প্রত্যেকে এই পড়াটা শোনার পর নিজেরাই কিন্তু বাড়িতে গল্পটা পড়বে, তাহলে দেখবে আরো ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? এবার চলো আমরা কোয়েশ্চেন আনসারগুলো দেখি। অ্যাক্টিভিটি 1-এ কি কোয়েশ্চেন রয়েছে তোমরা নিজেরাই আনসার করবে, আমি শুধু প্রশ্নগুলো বলবো। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। প্রথম প্রশ্ন রয়েছে দ্য থিং হুইচ উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার্স, অর্থাৎ ফ্রেম মেকার্সদের কাছ থেকে কি এসেছিল বাড়িতে? এ পিকচার, এ কার্ভিং অন উড, এ পিকচার ড্রন অন এ পিস অফ ক্লথ। তোমরাই বলো ফ্রেম মেকার্স মানে ফ্রেম মেকার্স কি দিয়ে গেছিল বাড়িতে? পিকচার দিয়ে গেছিল, তাই না? তারপরে চেষ্টা করো আঙ্কেল পজার উড টেক অফ হিজ, আঙ্কেল পজার কি খুলেছিল? ভেস্ট, টাই না কোট? তোমরাই বলো, কমেন্টে আমাকে আনসার করবে। বি এর কোনটা আনসার হবে, এর কোনটা আনসার হবে? আঙ্কেল পজার উড আস্ক, আঙ্কেল পজার জিজ্ঞাসা করতো কি? দ্য বয়, দ্য গার্ল, দ্য চার উম্যান ফর 6 pence worth of nails। কি প্রশ্ন করেছিল আনার জন্য? আঙ্কেল পজার অ্যাট ফার্স্ট, অর্থাৎ এখানে কোশ্চেনটা হচ্ছে 3 নম্বর যে সি এরটা, আঙ্কেল পজার উড টাস্ক কাকে বলেছিল 6 পেন অফ ওট বা 6 পেন ওর্থ অফ নেলস আনার জন্য? এই 3টা হচ্ছে অপশন, এটা কিন্তু আলাদা, ঠিক আছে? দ্য বয়, দ্য গার্ল না চারোম্যান, কাকে আনতে পাঠিয়েছিল ওই 6 পেন্স ওর্থ অফ নেলসটা? তোমরা জানো গার্লস হবে অ্যান্সার, দ্য গার্ল, মেয়েটিকে আনতে বলেছিল। আঙ্কেল পজার এট ফার্স্ট উড ড্রপ দ্য, প্রথমে কি ফেলে দিয়েছিল? আবার প্রথমে আঙ্কেল পজার কি ফেলে দিয়েছিল? অ্যান্সার কি হবে? উত্তর হবে পিকচার। সবার ফার্স্ট কিন্তু পিকচার ফেলে দিয়েছিল, যার কারণে পিকচার কিন্তু ফ্রেম থেকে খুলে গেছিল। কি ঠিক বলছি তো? এরপরে রয়েছে ট্রু ফলস। ট্রু ফলস গুলো তোমরা পারবে, যে বা যারা গল্পটা শুনেছো তারা প্রত্যেকে কিন্তু ট্রু ফলস গুলো করবে। এই কমেন্ট আমাকে অ্যান্সার দেবে কোনটা কি ট্রু হবে কোনটা ফলস হবে, ঠিক আছে? আর অ্যান্সার তো এটা তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, টেক্সটটা দেখেই তোমরা ফিল আপ করতে পারবে কি কি রয়েছে। তারপর যেটা রয়েছে সেটা তোমরাও কিন্তু দেবে। নেম দ্য চিলড্রেন অফ আঙ্কেল পজার, আঙ্কেল পজারের চিলড্রেন গুলো কারা কারা ছিল সে নামগুলো বলো। টম, উইল, আশা করি মনে পড়ছে। তারপরের প্রশ্ন কি বলেছে? হোয়াট ডিড আঙ্কেল পজার আস্ক দ্য চিলড্রেন ফর মানে টু ব্রিং ফর হিম, ওনার জন্য আঙ্কেল পজার জন্য কি আনতে বলেছিল বাচ্চাদেরকে? হাউ ডিড আঙ্কেল পজার কাট হিম, নিজেকে কিভাবে কেটে ফেললো? হোয়াই ডিড আঙ্কেল পজার ওয়ান্ট হিজ কোট, কেন কোটটা চাইছিল? হোয়ার ডিড ইউ ফাইন্ড হিজ কোট, কোথায় সে শেষমেশ কোটটা খুঁজে পেলো? আশা করি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের টেক্সট থেকে তোমরা লিখতে পারবে, চিন্তার বিষয় নেই, কারণ তোমাদের পরীক্ষার হলে কিন্তু যেখান থেকে উত্তর লেখা সেই প্যাসেজটা তোমাদের পরীক্ষার হলে পরীক্ষার প্রশ্নের উপর পেয়ে যাবে। তাই তোমাদের প্রত্যেকে বলবো টেক্সট থেকে পড়ে, টেক্সট থেকে দেখে দেখে গুছিয়ে অ্যান্সার তোমরা কিন্তু বাড়িতে এগুলো করবে, ঠিক আছে? তার আজকে তোমাদের ইউনিট 1 সহ ইউনিট 1 এর প্রশ্নগুলো তোমাদের সামনে তৈরি হলো। আশা করি প্রত্যেকের পড়াটা ক্লিয়ার হলো। ভালো করে পড়ো, আর নেক্সট দিন আমরা ইউনিট 2টা পড়ে নেব। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিতে ভুলে যেও না। আর হ্যাঁ, নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই রেখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তাহলে আজকে এখানে।